প্লিজ প্রভু, জীবনটাকে ঠিক করে দাও। আমি আবারও সেই পুরনো আমিকে দেখতে চাই। একটা সময় ছিল যখন অনেক খুশি থাকতাম। শুধু সেই সময়টা ফিরিয়ে দাও প্রভু। জীবন অনেক কঠিন হয়ে গেছে, শুধু একটা সঠিক দিশা আমাকে দেখাও প্লিজ। আর অন্যদিকে দেখছেন খারাপ মানুষগুলো ফুলে ফেপে বেড়ে উঠছে, তারাই জীবনে বেশি সুখে আছে। এই প্রশ্নগুলো যদি আপনার মনেও আসে, তাহলে আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। কারণ ভগবান শ্রীকৃষ্ণ গীতায় এই প্রশ্নের এমন উত্তর দিয়েছেন যেগুলো জানলে আপনিও চমকে যাবেন। তাহলে চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথম সত্য, কর্মফল তাৎক্ষণিক নয়। প্রথমে বুঝতে হবে কর্মফল তাৎক্ষণিক আসে না। আপনি আজ ভালো কাজ করলেন, কাল ভালো ফল পাবেন এমন নয়। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন প্রতিটা কর্মের ফল আসবেই, কিন্তু তার জন্য একটু সময় লাগে। এমনকি কখনো এই জন্মে, আবার কখনো পরের জন্মে। এটা অনেকটা গাছ লাগানোর মতো। আপনি আজকে যে বীজ রোপণ করলেন, ফল কিন্তু আপনি কালকে পাবেন না। তার জন্য সময় লাগবে। আগে মাটিকে তৈরি হতে হবে, বৃষ্টি হতে হবে, রোদ লাগতে হবে, তারপর সেই গাছে ফল আসবে। ঠিক তেমনি আপনার ভালো কাজের ফলও আসবে, কিন্তু সেটা সঠিক সময়। আর খারাপ মানুষদের যে সুখ দেখছেন, সেটা হয়তো তাদের অতীতের কোনো ভালো কাজের ফল, কিন্তু তাদের খারাপ কাজের শাস্তি তারা একদিন অবশ্যই পাবে। কারণ শ্রীকৃষ্ণ বলেছেন কর্মফল থেকে কেউ কখনো বাঁচতে পারে না। দ্বিতীয় সত্য, পূর্বজন্মের কর্ম। হয়তো আপনি এই জন্মে ভালো কাজ করছেন, কিন্তু আপনার পূর্বজন্মের কিছু খারাপ কর্মের ফল এখন আপনি ভোগ করছেন। এটাকে বলা হয় প্রারব্ধ কর্ম। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন মানুষ শুধু একটা জন্ম নিয়ে আসে না, তার সাথে আসে অতীত জন্মের কর্মফলের হিসাব। শ্রীকৃষ্ণ আরো বলেন এ জন্মে আপনি যে ভালো কাজ করছেন, সেটা আপনার ভবিষ্যৎ তৈরি করছে। হয়তো এই জন্মে আপনি তার ফল পাবেন না, কিন্তু আপনি কোনো না কোনো জন্মে এর লাভ অবশ্যই পাবেন। কারণ কর্মফল কখনো কোথাও হারিয়ে যায় না। আর যারা খারাপ কাজ করছে, তারা হয়তো এখন সুখে আছে, কিন্তু তাদের ভবিষ্যৎ অন্ধকার। কারণ তারা নিজেদের নরক নিজেরাই তৈরি করছে। তাই হতাশ হবেন না, আপনার ভালো কাজ কখনো বৃথা যায় না। তৃতীয় সত্য, ফলের প্রত্যাশা ছেড়ে দিন। শ্রীকৃষ্ণ আমাদের বলেছেন আমাদের অধিকার শুধু কর্মে, ফলে আমাদের কোনো অধিকার নেই। আমাদের সবথেকে বড় সমস্যা হলো আমরা ভালো কাজ করি এই আশায় যে তাড়াতাড়ি এর ফল পাব। যখন ফল পাই না, তখন আমরা হতাশ হই, আমাদের মনে রাগ আসে, এমনকি আমরা ভালো কাজ করা বন্ধ করে দিই। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন এটা সম্পূর্ণ ভুল। আমাদের ভালো কাজ করে যাওয়া উচিত, কারণ এটাই আমাদের স্বভাব, এটাই আমাদের মূল ধর্ম, এটাই আমাদের আসল কর্তব্য। তাই সবসময় ফলের চিন্তা ছেড়ে দিয়ে ভালো কর্ম করা উচিত। শ্রীকৃষ্ণ বলেন আপনি যখন ফলের প্রত্যাশা ছেড়ে দেবেন, তখন আপনার দুটো লাভ হবে। এক, আপনার মন শান্ত থাকবে, কারণ আপনার মনের মধ্যে কোনো আশা নেই, তাই আপনার মনে কোনো হতাশাও নেই। দুই, ফল এমনিতেই আসবে, কারণ প্রকৃতির নিয়ম ভালো কাজের ফল অবশ্যই আসে। তাই এখন আমাদের যা করা উচিত সেই কাজগুলো হলো, এক, ভালো কাজ করতে থাকুন, থামবেন না, কারণ ভালো কর্মের ফল একদিন না একদিন অবশ্যই আসবে। দুই, ফলের প্রত্যাশা ছেড়ে দিন, আপনি শুধু আপনার কাজ করুন, বাকিটা ঈশ্বরের ওপর ছেড়ে দিন। তিন, খারাপ মানুষদের সুখ দেখে হিংসা করবেন না, বা খারাপ মানুষদের সুখ দেখে হতাশ হবেন না, তাদের ভবিষ্যৎ ঈশ্বর দেখে নেবেন। চার, বিশ্বাস রাখুন। গীতায় শ্রীকৃষ্ণ প্রতিশ্রুতি দিয়েছেন যে ভালো কাজ কখনো নষ্ট হয় না। তাই আপনি যেটা করছেন সেটা আপনার পুণ্যের খাতায় জমা হচ্ছে। কারণ যখন দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে যায়, তখন ঈশ্বরের দরজা সবসময় খোলা থাকে। জীবনে যখন দুঃখ আসে,
যখন বড় বিপদ আসে তখন দুনিয়া আমাদের ছেড়ে চলে যায়, কিন্তু হাজারো কষ্ট থাকলেও সে ঈশ্বর আমাদের কখনো ছেড়ে যান না। তাই বলা হয়, যখনই দুনিয়া আমাকে বিপদে ফেলতে চায় তখন আমার ঈশ্বর হাজারো পথ খুলে দেন। শ্রীমদ্ ভগবদ্ গীতা একমাত্র এমন এক গ্রন্থ যা মানুষকে ঠিকভাবে জীবন যাপন করার পথ দেখায়। গীতা আমাদের জীবন, ধর্ম, কর্ম ও প্রেমের গভীর শিক্ষায় শিক্ষিত করে। শ্রীমদ্ ভগবদ্ গীতার জ্ঞান শুধু এই মানব জীবনের জন্য নয়, মৃত্যুর পরের জীবনকেও আলোকিত করে। গীতা একটি পরিপূর্ণ জীবন দর্শন, এবং যে এর অনুসরণ করে সে সর্বোত্তম ব্যক্তি হয়ে ওঠে। গীতায় মোট 18টি অধ্যায় ও 700টি শ্লোক রয়েছে, যা সকলের পক্ষে পড়ে শেষ করা কিছুটা কঠিন। তাই আজকের এই বিশেষ কথোপকথনে আমরা গীতার 100টি গভীরতম বাণীর আলোচনা করব, যেগুলি শুনলে আপনি শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রকৃত তাৎপর্য বুঝতে পারবেন। এই ভাবনাগুলিকে প্রতিদিন রাতে শোবার আগে শুনলে জীবনে এক নতুন আলোকপ্রাপ্তি ঘটবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ঠিক যেভাবে অন্ধকারে আলোর একটি প্রদীপ ঝলকে ওঠে, সেই রকম সত্যেও আপন সৌন্দর্যে জ্বলজ্বল করে। তাই মানুষকে সবসময় সত্যের পথে চলা উচিত। মৃত্যু একটি অবধারিত সত্য, যা কখনো পরিবর্তনযোগ্য নয়। এই সৃষ্টির আদিকাল থেকেই জন্ম ও মৃত্যুর চক্র ঘুরে চলেছে। যেমন মানুষ পুরনো পোশাক ছেড়ে নতুন পরিধান করে, ঠিক তেমন আত্মাও পুরনো জীর্ণ শরীর ত্যাগ করে নতুন শরীরে আবির্ভূত হয়। এই প্রকৃতির নিয়ম মেনে ভয়হীনভাবে বর্তমানকে গ্রহণ করাই শ্রেয়। যিনি জ্ঞানী তিনি না তো মৃত্যুকে নিয়ে শোক করেন, না জীবিতকে নিয়ে উদ্বিগ্ন হন, কারণ তিনি জানেন যে মৃত্যু মানেই পুনর্জন্ম, আর জীবন মানেই একদিন মৃত্যু অবশ্যম্ভাবী। কর্মই সর্বোচ্চ ধর্ম। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ জন্মগ্রহণ করে শুধুমাত্র কর্ম করার জন্যে, এবং কর্ম না করে কেউ থাকতে পারে না। তাই ফলাফল নিয়ে চিন্তা না করে শুধু নিজের কর্তব্য পালন করাই শ্রেষ্ঠ পথ। রাগ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। রাগে মন অস্থির হয়, এবং ক্রোধে মানুষ কখনো কখনো নিজেরই ক্ষতি করে ফেলে। তাই যতই রাগ হোক না কেন, নিজেকে সংযত রাখতে শেখা উচিত। আজ যেটা তোমার আছে, কাল সেটা অন্য কারো হবে, আর পরশু আরেকজনের হবে। তুমি এসেছিলে খালি হাতে, আবার ফিরেও যাবে খালি হাতে। মন নিয়ন্ত্রণে রাখা সবচেয়ে প্রয়োজনীয় কাজ। মন মানুষের সবচেয়ে চঞ্চল অঙ্গ, বাতাসের মতোই অস্থির। এই মনই মানুষকে কামনা বাসনার দিকেই টানে। সফলতা পেতে হলে মনকে নিজের আয়ত্তে আনতেই হবে। মন নিয়ন্ত্রণে রাখলে মনোশক্তি একাগ্র হয়, কাজেও সাফল্য আসে। যে ব্যক্তি মন জয় করতে পেরেছে, সে চিন্তা, লালসা, মোহ সবকিছু থেকে মুক্ত হয়ে সহজেই তার লক্ষ্যে পৌঁছে যায়। আর যদি মনকে বশে না আনতে পারো, তবে সেই মনই তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াবে। সব সময় সন্দেহ করা মানুষ কখনো শান্তি পায় না। অতিরিক্ত সন্দেহে মন অশান্ত হয়, এবং মানুষ বিভ্রান্ত হয়ে নিজের সম্পর্কগুলিকেই ধ্বংস করে ফেলে। দেহের সৌন্দর্য মনকে আকর্ষণ করে, কিন্তু স্বভাবের সৌন্দর্য হৃদয়কে জয় করে। তাই মানুষের স্বভাব সবদা নির্মল হওয়া উচিত। কে কি করছে, কেন করছে, কিভাবে করছে, এই সব থেকে যতটা দূরে থাকবে ততটাই সুখে থাকবে। জীবনে আমরা কতটা ঠিক বা ভুল তা মাত্র দুজন জানে, একজন পরমাত্মা এবং অপরজন আমাদের আত্মা। শ্রীকৃষ্ণ বলেন, যার ভিতরে জ্ঞানের অভাব ও ঈশ্বরে বিশ্বাস নেই, সে কখনো জীবনে সুখ বা সাফল্য লাভ করতে পারে না। মোহই সকল দুঃখের মূল। মানুষ যত বেশি মোহে আবদ্ধ হবে, তত বেশি দুঃখ পাবে। অতীতের জন্য অনুশোচনা আর ভবিষ্যতের জন্য উদ্বেগ কোনো সমস্যার সমাধান নয়। বর্তমানকে উপভোগ করাই প্রকৃত সুখ। যে তোমার পাশে থাকে তার পাশে থাকো, আর যে তোমাকে প্রতারণা করে তাকে ত্যাগ করো। যেখানে তোমার সম্মান নেই সেখানে কখনো যেও না, কারণ তাতে মানুষ তোমাকে দুর্বল ও বোকা মনে করবে। যেমন যেখানে বৃষ্টি হয় না সেখানে ফসল জন্মে না, তেমন যেখানে সংস্কার নেই সেখানে বংশও নষ্ট হয়। যারা বলে তাদের সময় নেই, আসলে তাদের প্রিয় মানুষদের তালিকায় তুমি নেই। কথা এমন বলো যাতে যদি কখনো ফিরিয়ে নিতে হয় তখনও যেন তাতে কটুতা না থাকে। নিজের ভিতরে কিছুটা আত্মসম্মান থাকা জরুরি, না হলে মানুষ তোমাকে সেই জায়গাতেও চেপে বসবে যেখানে তুমি প্রভাবশালী। যতক্ষণ না তুমি নিজেকে হার মানাও, ততক্ষণ এই দুনিয়ার কোনো শক্তি তোমাকে হারাতে পারবে না। দুর্বল তুমি নও,
দুর্বল হয় তোমার সময়, আর সময় তো সবারই একদিন বদলায়। তুমি শুধু নিজের কর্ম করে যাও। যে কখনো কষ্ট দেখেনি সে নিজের শক্তি কখনো অনুভব করতে পারে না। যারা অন্যের যন্ত্রণাকে বোঝে, যাদের অন্তরে দয়া আছে, যারা হৃদয় থেকে ভালো, তাদের পুনর্জন্ম প্রয়োজন হয় না। কাউকে কিছু দেওয়ার পর অহংকার করো না। কে জানে তুমি দিচ্ছ না তোমার গত জন্মের ঋণ শোধ করছো। অহংকারী মানুষের বংশ, ঐশ্বর্য ও সন্তান তিনটেই একসময় হারিয়ে যায়। বিশ্বাস না হলে রাবণ, কৌরব এবং কংসের কাহিনী মনে করো। আর যদি কাউকে বিশ্বাস করতে হয় তবে তা হাক হৃদয় দিয়ে, অহংকার ছাড়াই। কেননা গীতা শেখায়, যা চিরন্তন তা আত্মা, যা সত্য তা ধর্ম, আর যা পথ দেখায় তা ঈশ্বর। তাই কারো কথাই নয়, তার কাজকর্মে মনোযোগ দাও। রাগের সময় একটু থেমে যাওয়া আর ভুলের সময় একটু নত হয়ে যাওয়া, এই দুটো অভ্যাস জীবনকে অনেক সহজ করে দেয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ আমাকে সত্যভাবে চিনে ফেলে সে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। যে ব্যক্তি শ্রীমদ্ ভাগবত গীতার পাঠ গ্রহণ করে ও তার নির্দেশ অনুসারে জীবনযাপন করে, তার সমস্ত পাপকর্মের প্রভাব ধুয়ে যায়। যা তোমার ভাগ্যে আছে তা তোমার দিকেই ধাবিত হবে, আর যা তোমার ভাগ্যে নেই তা এসে পড়লেও সরে যাবে। যেমন বাতাসের ঝাপটা নৌকাকে দিগ্ভ্রষ্ট করে, তেমনি মানুষের কামনা বাসনাগুলো তার বুদ্ধিকে বিভ্রান্ত করে দেয়। যে ব্যক্তি সুখ দুঃখ, মান অপমানে সমভাবে স্থির থাকতে পারে, সেই ব্যক্তি ভগবানের কাছে পরম প্রিয়। এই জগৎ আমারই সৃষ্টি, এই মায়া আমারই রূপ। আমি এই বিশ্বের সৃষ্টি করি, রক্ষা করি এবং আমি একদিনের বিলয় ঘটাই। আমি অতীত, বর্তমান ও ভবিষ্যতের সমস্ত প্রাণীকে জানি, কিন্তু বাস্তবতা হলো কেউ আমাকে সম্পূর্ণরূপে জানে না। বুদ্ধিমান মানুষ যখন সম্পর্ক টানতে ছেড়ে দেয়, তখন বুঝতে হবে তার আত্মসম্মানে কোথাও আঘাত লেগেছে। ভালোবাসা সবসময় ক্ষমা চাইতে চায়, আর অহংকার সবসময় ক্ষমা শুনতে চায়। কর্মই তোমার পরিচয়, না হলে একটি নামের বহু মানুষ এই পৃথিবীতে আছে। ভালো কাজ করলেও মানুষ শুধু তোমার খারাপ দিকটাই মনে রাখবে। তাই কে কি বলছে তা নিয়ে কখনো মাথা ঘামিও না। যতটা সম্ভব চুপ থাকো, কারণ অধিকাংশ পাপ মানুষের জিভ থেকেই জন্মায়। কাউকে ধোঁকা দেওয়া এক প্রকার ঋণ, যা একদিন অন্য কারো হাত থেকে ফিরে আসবেই। একটি সুন্দর দৃষ্টি সেই যা নিজের ত্রুটি দেখে আর অন্যের গুণ খোঁজে। কখনো সেই মানুষকে বিশ্বাস করো না যারা সময়ের সঙ্গে সঙ্গে তাদের স্বভাব পাল্টে ফেলে। কখনো নিজের জীবন অন্য কারো সঙ্গে তুলনা করো না। তুমি যেমন ঠিক তেমনটাই শ্রেষ্ঠ। সবাইকে জীবনে পরিবর্তনের সুযোগ মেলে, কিন্তু সময় বদলানোর জন্য দ্বিতীয় জীবন পাওয়া যায় না। যা হবার তা হবেই, আর যা হবার নয় তা কিছুতেই হবে না। যার মনে এই বিশ্বাস স্থির হয়ে যায়, তার কোনো কিছু নিয়ে উদ্বেগ থাকে না। ভালো উদ্দেশ্য নিয়ে করা কাজ কখনো বৃথা যায় না, তার ফল একদিন না একদিন ঠিকই আসে। জীবনের সবচেয়ে বড় ভুল হলো সেই ভুল যা থেকে কিছু শেখা যায় না। তুমি আজ যা করছো তার ফল তুমি আগামীকাল পাবে, আর আজ যা তোমার আছে তা তোমার পূর্ব কর্মের ফল। যে ভক্তি ভরে আমার সাধনা করে, আমি তাকে সেই সব কিছু দিই যা তার নেই, এবং তার যা কিছু আছে তাও রক্ষা করি। কার সঙ্গে কখন এবং কতটুকু কথা বলতে হবে, যদি তুমি এটা শিখে ফেলো, তবে বুঝে নিও তুমি জীবনকে অর্থপূর্ণ করে তুলেছ। কৃষ্ণ বলেন, জীবনে যদি সুযোগ পাও তবে কারু স্বার্থে সারথি হও, স্বার্থপর নয়। যার হৃদয় ধর্মে পূর্ণ সে ধর্মের পরামর্শ দেয়, আর যার হৃদয় অধর্মে পূর্ণ সে অধর্মেরই পরামর্শই দেয়। মানুষ এই জন্য দুঃখী নয় যে সে ঈশ্বরে বিশ্বাস করে না, বরং সে ঈশ্বরের কথা মানে না বলে দুঃখী হয়। সঠিক সময় এলে প্রত্যেকেই পায়, কিন্তু সময়ের আগের চাহিদাই কষ্টের কারণ। যারা প্রথমকে অবহেলা করে তারা বোকার মতো কাজ করে, কারণ প্রথমই এই বিশ্বের মূল ভিত্তি। সম্পর্কে নিয়মিত দূরত্ব সম্পর্ককে গাঁথে, আর অনিয়মিত দূরত্ব সম্পর্ককে ভেঙে দেয়। মানুষ তার বিশ্বাস দিয়ে গড়ে ওঠে, সে যেমন বিশ্বাস করে ঠিক তেমনই সে হয়ে ওঠে। এই জগতে ভাগ্যের চেয়ে বেশি আর সময়ের আগে কেউ কিছু পায় না। জীবনে বাক সঞ্জাম থাকা জরুরি, কারণ বাক্যের আঘাত কোনোদিন শুকায় না।
কৃষ্ণ বলেন, ধর্মের জন্য যুদ্ধ করতে শেখো, অধর্মাক্যের জন্য ভয় নয়, তাকে সময়ের পরিণতিতে পরিণত করো, আর আপনজনের জন্য ত্যাগ করতে শেখো। সত্য সবসময় জলের উপর তেলের বিন্দুর মতো, যত মিথ্যার জলেই তাকে ঢেকে রাখো না কেন, সে ওপরেই ভাসে। কখনো কাউকে আনন্দে কথা দিও না, রাগে উত্তর দিও না, আর দুঃখে সিদ্ধান্তও নিও না। একজন মানুষ পৃথিবীর সমস্ত জ্ঞান জানলেও যদি নিজেকে না চেনে, তবে সে আসলেই অজ্ঞ। যদি কেউ তোমাকে প্রত্যাখ্যান করে, মন খারাপ করো না, কারণ সে আসলে তোমার আসল মূল্য জানে না। যে সম্পর্ক আমাদের কাঁদায়, তার চেয়ে গভীর আর কিছু হয় না। আর যে সম্পর্ক আমাদের কাঁদতে কাঁদতে একা ফেলে যায়, তার চেয়ে দুর্বল আর কিছু নেই। কিন্তু যে সম্পর্ক খারাপ সময়েও টিকে থাকে, তার চেয়ে বড় আর কিছু হয় না। কৃষ্ণ বলেন, যে অনুভবকে বোঝে সে আপন, আর যে অনুভূতির ঊর্ধ্বে ওঠে সে পর। যে দূরে থেকেও হৃদয়ে থাকে সে আপন, আর যে পাশে থেকেও হৃদয়ে জায়গা পায় না সে পর। মানুষ সবসময় নিজের ভাগ্যকেই দোষারোপ করে, এই না জেনে যে ভাগ্যের থেকেও বড় তার নিজের কর্ম, যা একমাত্র তার নিজের হাতে। বুদ্ধিমান সেই যে অন্যকে দেখে ঈর্ষা নয়, বরং তাদের গুণ থেকে শিক্ষা নেয়। এই পৃথিবীতে কেউ কারো আপন নয়। মৃতদেহ শ্মশানে রেখে আপনজনেরাই প্রশ্ন তোলে, আর কত সময় লাগবে? জীবনে কষ্ট আসা জরুরি, কারণ কেবল খুশি দিয়ে জীবন পূর্ণ হয় না। জীবনের সত্য উপলব্ধি কষ্ট থেকেই আসে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মনের শান্তির চেয়ে বড় সম্পদ এই জগতে আর কিছু নেই। যে মানুষ নিজের মন শান্ত রাখতে শিখেছে, সেই প্রকৃত ধনী। সময় কখনো মানুষের বানানো পথে চলে না, মানুষকেই সময়ের পথ ধরতে হয়। এটাই নিয়তি। জীবন তখনই কঠিন লাগে যখন আমরা নিজের পরিবর্তন না করে শুধু পরিস্থিতিকে পাল্টাতে চাই। এই পৃথিবীতে কেবল মা বাবাই এমন মানুষ যারা চান তাদের সন্তান যেন তাদের থেকেও সফল হয়। সময়, বন্ধু এবং সম্পর্ক, এই তিনটি জিনিস আমাদের বিনামূল্যে মেলে, কিন্তু এদের আসল মূল্য তখনই বোঝা যায় যখন আমরা এগুলো হারিয়ে ফেলি। কিছু যন্ত্রণা আছে যা মানুষকে বাঁচতে দেয় না, আবার কিছু দায়িত্ব আছে যা মানুষকে মরতেও দেয় না। তুমি যত ভালো কাজই করো না কেন, তোমার প্রশংসা কেবল শ্মশানেই শোনা যাবে। যদি কাউকে একবার ক্ষমা করো, তবে তুমি বোঝদার। দ্বিতীয়বার ক্ষমা করো, তবে তুমি নরম হৃদয়ের মানুষ। কিন্তু তৃতীয়বারও ক্ষমা করলে তবে তুমি পৃথিবীর সবচেয়ে বড় বোকা। জীবনের সবচেয়ে দামি জিনিস তোমার বর্তমান। একবার যদি সেটা হারিয়ে যায়, তবে পৃথিবীর সমস্ত ধনসম্পত্তি দিয়েও তা ফেরত পাওয়া যায় না। সংসারের সাথে জড়িয়ে থাকা সুখ যতটা লাগে, ততটাই দুঃখ জড়িয়ে থাকে। কিন্তু সংসার থেকে বিযুক্ত হলে যে সুখ আসে, তা একটানা নিখুঁত আনন্দ দেয়। ঈশ্বর যদি তোমার চাওয়া মতো কিছু না দেন, তবে রাগ করো না, কারণ তিনি সবসময় এমন জিনিস দেন যা তোমার জন্য উপযুক্ত, যদিও তা তোমার পছন্দ নাও হতে পারে। জীবনে এমন একজন মানুষের থাকা দরকার যার কাছে মনের কথা বলতে শব্দের প্রয়োজন না হয়। সম্ভবত তাকেই বলে পরমাত্মা। কৃষ্ণ বলেন, যে ব্যক্তি মৃত্যুর মুহূর্তে আমাকে স্মরণ করে দেহত্যাগ করে, সে আমার ধামে পৌঁছায়। সময় পরিস্থিতি দেখে বদলায়, আর মানুষ সুযোগ দেখে। যখন লোকে তোমার সমালোচনা করে, তখন বিচলিত হইও না, কারণ তারা আসলে তোমাকে গুরুত্ব দিচ্ছে, শুধু পদ্ধতিটা আলাদা। সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করার জ্ঞানই হলো প্রকৃত জ্ঞান। কৃষ্ণ বলেন, আমি পৃথিবীর মিষ্টি সুবাস, আমি আগুনের উত্তাপ, আমি সকল জীবের জীবন এবং সন্ন্যাসীদের আত্মসংযম আমি। যেমন সাগর পার হতে নৌকাই একমাত্র ভরসা, তেমনি স্বর্গে পৌঁছানোর একমাত্র সোপান হলো সত্য। আমরা কিছু না বললেও তিনি আমাদের শুনে ফেলেন, তাই তো তার নাম পরমাত্মা। আর তিনি কিছু না বললেও তার কথা শুনতে পাওয়া যায়, তাকেই বলে শ্রদ্ধা। মানুষের সঙ্গে এমন ব্যবহার করো যেন কেউ যদি তোমার বিরুদ্ধে কিছু বলে, তবু কেউ বিশ্বাস না করে। সম্পর্ক শুধুমাত্র তার সাথেই হয় যার সঙ্গে আমাদের আগের জন্মের কোনো আত্মিক যোগসূত্র থাকে, না হলে এই বিশাল পৃথিবীর ভিড়ে কে কাকে চেনে? শ্রীকৃষ্ণ বলেন, আমি বিধাতা হয়েও বিধির বিধানকে পাল্টাতে পারিনি। আমার ইচ্ছা ছিল রাধা আর আমাকে চেয়েছিল মীরা, কিন্তু আমি হয়েছিলাম রুক্মিণীর। শস্ত্র কেবল শরীরকে আঘাত করে, কিন্তু শব্দ আত্মাকেও বিদীর্ণ করে।
এই জগতে কেবল মা ও বাবাই এমন মানুষ যারা চান তাদের সন্তান যেন তাদের থেকেও সফল হয়। জীবনের অর্ধেক দুঃখ শুধু এই জন্যই আসে কারণ আমরা যাদের থেকে কিছু আশা করি সেই আশাগুলোই আমাদের কষ্ট দেয়। একবারেই আশা ত্যাগ করে দেখো, জীবন শুধুই আনন্দময়। জীবনের এই যুদ্ধক্ষেত্রে নিজেকেই কখনো কৃষ্ণ কখনো অর্জুন হতে হয়। প্রতিদিন নিজের সারথি হয়ে জীবনের মহাভারতের লড়াই লড়তে হয়। কথায় এমন মাধুর্য রাখো যেন একদিন ফিরিয়ে নিতে হলেও তা তেতো না লাগে। ফলের আশা ছেড়ে যিনি কেবল কর্মে মন দেন তিনিই নিজের জীবনকে সফল করেন। অহংকার জীবনে তখনই প্রয়োজন যখন তা অধিকার, চরিত্র আর সম্মানের জন্য হয়। সেবা করো সবার, কিন্তু প্রত্যাশা কারোর থেকে করো না, কারণ সবার প্রকৃত মূল্য মানুষ নয়, ঈশ্বর দেন। মানুষ নিজের আচরণেই নিজের সত্য উন্মোচন করে। ভুল করা প্রকৃতির ধর্ম, মানা সংস্কৃতি, আর তা সংশোধন করা উন্নতি। মানুষ ঘর, সম্পর্ক, বন্ধু বদলায়, তবু মন খারাপ থাকে কারণ সে নিজেকে বদলায় না। ঈশ্বরের সিদ্ধান্তে সন্দেহ করো না। যদি শাস্তি আসছে তবে কিছু না কিছু ভুল হয়েছে। কেন অকারণে চিন্তা করছো? কাকে ভয় পাচ্ছ? কে তোমাকে মারতে পারবে? আত্মা না জন্মায় না মরে। এই শরীর তোমার নয়, তুমিও এই শরীরের নও। এই শরীর গঠিত হয়েছে পঞ্চতত্ত্ব, আগুন, জল, বায়ু, মাটি ও আকাশ থেকে, আর সেখানেই একদিন মিলিয়ে যাবে। কিন্তু আত্মা চিরন্তন, অমর। যাকে তুমি মৃত্যু ভাবো সেটাই আসলে নতুন জীবন। দুঃখ ও কষ্ট মানুষকে বিপর্যস্ত করতে আসে না, আসে তার যোগ্যতা আর আত্মবিশ্বাসের পরীক্ষা নিতে। যে ব্যক্তি শান্ত মনে কথা বলে, কাজ করে, তার মন শান্ত। সে সত্যকে উপলব্ধি করেছে এবং দুঃখ থেকে মুক্ত। যা হয়েছে ভালো হয়েছে, যা হবে ভালোই হবে, যা হবে তাও ভালোই হবে। অতীত নিয়ে অনুতাপ করো না, ভবিষ্যতের চিন্তা করো না, এখনই বর্তমান চলেছে। এক জ্ঞানী ব্যক্তি নিজের দোষগুলোকে সোনার কারের মতো ধৈর্য ধরে একে একে তুলে খালে, যেমন রূপোর ভেতর থেকে অশুদ্ধতা সরানো হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এই সংসারে তুমি এক মুহূর্তে রাজা হতে পারো, আবার পর মুহূর্তেই ভিখারি। মারা তারা, আমার তোমার, আপন পর, এইসব বিভাজন নিজের মন থেকে মুছে ফেলো, সব তোমারই হয়ে যাবে। শুধু সময়ের অপেক্ষায় থেকো না। ভাগ্যবানদের হাত খালি থাকতে পারে, কিন্তু পরিশ্রমীদের নয়। নিজের চিন্তাধারা বদলাও, জীবনের পথ নিজেই বদলে যাবে। কিছু পথ একা হেঁটে যেতে হয়, না পাশে থাকে পরিবার, না বন্ধু, না কোনো সাথী, শুধু আপনি আর আপনার সাহস। জীবনে সবচেয়ে জরুরি কাজ যেটা কঠিন, সেটা সবার আগে করা উচিত। জীবন যাই করে কোনো না কোনো উদ্দেশ্যেই করে, হয় সেটা তোমাকে কিছু গড়তে শেখায়, না হয় কিছু শিখিয়ে যায়। যার কোনো স্বার্থ নেই সে একদিন মুখ ফিরিয়ে নেয়। তাই প্রত্যাশা কেবল নিজের থেকে রাখো। পথ কোনোদিন শেষ হয় না, হেরে যায় মানুষ, হেরে যায় সাহস। সাঁতার শিখতে হলে জলে নামতেই হবে। তীরে বসে কেউ কখনো গতাখোর হতে পারে না। যদি একটু আরাম ছেড়ে জীবনে বড় আনন্দ পাওয়া যায়, তাহলে বুঝদার ব্যক্তির উচিত সেই সামান্য আরাম ত্যাগ করে বড় আনন্দকে বেছে নেওয়া। জীবনের যাত্রায় বিশ্বাস তোমার পুষ্টি, ভালো কাজ তোমার ঘর, জ্ঞান দিনমানের আলো, আর সচেতনতা তোমার রক্ষা কবচ। সর্বনাশ শুধু শত্রু করে না, বরং সবচেয়ে বিপজ্জনক হয় কাছের মানুষ, কারণ নৌকা বাইরে থেকে নয়, ভেতরের ফুটো থেকে ডুবে যায়। স্বাস্থ্য সবচেয়ে বড় উপহার, সন্তুষ্টি সবচেয়ে বড় সম্পদ, আর বিশ্বস্ততা সবচেয়ে মূল্যবান সম্পর্ক। চিন্তা আর চিতা, এই দুটো শব্দের মাঝে পার্থক্য কেবল একটি বিন্দুর, কিন্তু চিতা পোড়ায় মৃতকে, চিন্তা পোড়ায় জীবিতকে। যা তোমার আছে সেটা নিয়ে অহংকার করো না, আর কারোর দেখে হিংসে করো না, কারণ হিংসে মানুষের শান্তি কেড়ে নেয়। এই পৃথিবী সবসময় প্রশংসা আর দোষ খোঁজার কাজেই ব্যস্ত ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। যে নিজেকে ভালোবাসে সে কখনো অন্যকে কষ্ট দিতে পারে না। যে ব্যক্তি নিজের অরিচিন্তা থেকে মুক্ত সেই শান্তি লাভ করে। যারা বড় বড় কথা বলে তারা কেবল কথায় সীমাবদ্ধ থাকে। যারা হালকা করে হাসে তারাই অনেক কিছু বলে ফেলে। যে শুধু জলে স্নান করে সে শুধু পোশাক বদলায়, কিন্তু যে ঘাম ঝরিয়ে স্নান করে সে ইতিহাস বদলায়। 1 মিনিট লাগে সম্পর্কের অবহেলা করতে, অথচ জীবন সাজে সম্পর্কেই। মনের কথা স্পষ্ট বলাই ভালো, কারণ সত্য বললে সিদ্ধান্ত হয়, মিথ্যে বললে দূরত্ব বাড়ে। সকালের ঘুম মানুষের ইচ্ছাশক্তিকে দুর্বল করে তোলে। যারা লক্ষ্যে পৌঁছাতে চায় তারা কখনো দেরি করে ঘুমায় না। সবাইকে ততটাই হৃদয়ে স্থান দাও যতটা সে তোমাকে দেয়, না হলে হয় তুমি কাঁদবে, না হলে সে তোমাকে কাঁদাবে।
সফল হতে হলে পরিশ্রমে বিশ্বাস রাখতে হবে, ভাগ্যে নয়, কারণ ভাগ্য তো জুয়া খেলার জন্য। যদি জনপ্রিয় হতে চাও তাহলে বেশি করে আপনি বলো, মাঝে মাঝে আমরা বলো, আর আমি, যত কম বলা যায় ততই ভালো। দুশ্চিন্তা করে শক্তি ক্ষয় না করে বরং সমাধান খোঁজায় শক্তি দাও। অন্যায়ের দিকে তাকানো আর তা শোনা, এই দুটো থেকেই অন্যায় শুরু হয়। অনুপ্রেরণার সবচেয়ে বড় উৎস হলো নিজের ভাবনা, তাই বড় করে ভাবো আর নিজেকে জয় করতে শেখো। কর্মের গাণিতিক নিয়ম খুব সহজ, ভালো করো ভালো পাবে, খারাপ করো খারাপ পাবে। যে মানুষ জীবন পেয়েও রাধাকৃষ্ণের নাম করেন না, তিনি দুর্বুদ্ধি মানুষ, যিনি মোক্ষের সিঁড়ি পেয়েও তাতে উঠতে চেষ্টাও করেন না। যে দুঃখ ভাগ করে সে একদিন সুখ পায়, কিন্তু যে দুঃখ দেয় সে কোনোদিন শান্তি পায় না। নিজের মধ্যে দয়া রাখো, রাগ নয়। মেঘের বৃষ্টিতে ফুল ফোটে, তার গর্জনে নয়। মিষ্টি কথা বলেও ভুল মানুষ বিষের মতো ক্ষতি করে, আবার কড়া কথাও যদি সত্য হয় একদিন ওষুধের মতো কাজে আসে। যেমন একটি দীপক নিজের আলো কমিয়ে না রেখে হাজারো দীপক জ্বালাতে পারে, তেমনি সুখও বিলিয়ে দিলে কমে যায় না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে মানব, যদি সংসারের সমস্ত দুঃখ থেকে মুক্তি চাও তাহলে আমার ভক্তি করো। যে আমার ভক্তি করে না সে এই জীবনেও শান্তি পায় না, আর মৃত্যুর পরে তো নাই। শ্রীমদ্ ভগবদ্ গীতা কেবল একটি ধর্মগ্রন্থ নয়, এটি ধর্ম, কর্ম আর প্রেমের শাশ্বত বার্তা। এটি আমাদের শেখাল জীবন শুধু শ্বাস প্রশ্বাসের নাম নয়, এটি কর্তব্য আর আত্মনিবেদনের এক দীর্ঘ যাত্রাপথ। তাই আমাদের উচিত গীতার নিয়মিত অধ্যয়ন করা, কারণ এতে রয়েছে জীবনের সব সমস্যার সমাধান, সব দুঃখের উপশম আর প্রতিটি প্রশ্নের উত্তর। শ্রীকৃষ্ণ তখন মৃদু হাসলেন, চোখে ছিল স্নেহ, কণ্ঠে ছিল গভীর এক ঐশ্বরিকতা। তিনি অর্জুনের দিকে চেয়ে বললেন, হে পার্থ, তুমি নিজেকে জ্ঞানী বলে ভাবছ, কিন্তু প্রকৃত জ্ঞানী কেউ দুঃখ পায় না, দুঃখে ডুবে যায় না। তুমি ভাবছ সবকিছু তোমার হাতে, কিন্তু সত্যি কি তা তোমার নিয়ন্ত্রণে? তুমি কি সূর্যকে থামাতে পারো? তুমি কি সমুদ্রের ঢেউ থামাতে পারো? জন্ম আর মৃত্যু প্রকৃতির চিরন্তন নিয়ম, কেউ কখনো থামাতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। এই সব যোদ্ধারা তো আগেই আমার দ্বারা নিহত হয়েছে, তুমি তো শুধু এক মাধ্যম মাত্র। সুতরাং যে জ্ঞানী সে মৃত্যুকে নিয়ে শোক করে না, বরং নিজের কর্তব্য পালন করে। হে পার্থ, যা অতীত তা নিয়ে দুঃখ করো না, আর যা ভবিষ্যৎ তা নিয়ে চিন্তিত হয় না। যা হবার তা হবেই, আর যা হবার নয় তা কখনোই হবে না। যে ব্যক্তি এই সত্য বুঝে নিয়েছে তাকে কোনো চিন্তা কুরে কুরে খায় না, কোনো দুঃখ তাকে ভেঙে ফেলতে পারে না। যেমন চাঁদের শীতলতা দগ্ধ আত্মাকে শান্তি দেয়, তেমনি গীতার জ্ঞান জীবন থেকে দহন দূর করে শান্তি আনে। যদি এই জ্ঞানের অমৃত তোমার মনকে প্রশান্তি দিচ্ছে, তাহলে এই বার্তাটি ছড়িয়ে দাও, তাদের সঙ্গে ভাগ করে নাও যাদের আত্মা এই অমৃতের জন্য পিপাসিত। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, তুমি ভাবছ কে তোমার আপন কে পর, কিন্তু হে পার্থ, এই জগতে কেউ কারো আপন নয়, কেউ কারো পরও নয়। যে ব্যক্তি এই সত্য বুঝে নিয়েছে সেই প্রকৃত সুখ লাভ করে। একজন ক্ষত্রিয়ের ধর্ম হল অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করা। যদি তুমি এই যুদ্ধ থেকে পালাও তবে তোমার নাম চিরদিনের জন্য কলঙ্কিত হয়ে থাকবে। হে অর্জুন, এই মায়া, এই মোহ ত্যাগ করো, সংশয় দূর করো। সংশয় হচ্ছে পতনের মূল। তোমার কর্তব্য হচ্ছে ধর্মের রক্ষা করা, অধর্মের বিনাশ করা। যদি তুমি কর্তব্য থেকে সরে যাও তবে জগৎ তোমাকে কাপুরুষ বলবে, এবং এর চেয়ে বড় অপমান আর কিচ্ছু নেই। হে পার্থ, যদি তুমি আজ যুদ্ধ থেকে পিছিয়ে যাও তবে এই পৃথিবী তোমাকে বলবে একজন দুর্বল ভীরু যোদ্ধা যে নিজের কর্তব্য থেকে মুখ ফিরিয়েছে। এই যুদ্ধ শুধু আপন পরের নয়, এটি ধর্ম আর অধর্মের, সত্য আর অসত্যের যুদ্ধ। যদি তুমি অন্যায় দেখেও নীরব থাকো তবে তা আরো শক্তিশালী হয়ে উঠবে। যে অন্যায় সহ্য করে সে ঠিক ততটাই অপরাধী যতটা অন্যায়কারী নিজে। তাই হে অর্জুন, তোমার এই মোহ ও মায়া বিসর্জন দাও, নিজ কর্তব্যে অবিচল থেকো, ধর্ম রক্ষার জন্য এই যুদ্ধ করো। কারণ ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এই পুরো জগৎই আমার মায়া,
আমি সৃষ্টিকর্তা, আমিই রক্ষক, এবং আমি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের বিনাশকও। আমি অতীত, ভবিষ্যৎ এবং বর্তমান সবই জানি, কিন্তু এই পৃথিবীতে কেউই আমাকে সম্পূর্ণরূপে জানে না। হে পার্থক, যেমন কোনো প্রদীপের আলো অন্ধকারে ঝলমল করে, তেমনি সত্য সমস্ত অন্ধকারে দীপ্তি ছড়ায়। সত্যকে কেউ ধ্বংস করতে পারে না, তাই মানুষকে সবসময় সত্যের পথেই চলা উচিত। মৃত্যু এক অবশ্যম্ভাবী সত্য, যাকে কেউ পরিবর্তন করতে পারে না। যেমন একজন মানুষ পুরনো পোশাক ত্যাগ করে নতুন পোশাক পরে, তেমনি আত্মাও পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। এটাই প্রকৃতির চিরন্তন বিধান। যে এই সত্যকে মেনে নেয়, সে জীবনে নির্ভয়ে চলতে পারে। হে অর্জুন, জ্ঞানী ব্যক্তি মৃতের জন্য শোক করে না, আবার জীবিতের সঙ্গে অতিরিক্ত মোহ রাখে না।